হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর ইংরাজি বইয়ের প্রথম গল্প জেন ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাব। গল্পটি শুরু করার আগে আমরা জেন ইয়েলেন সম্পর্কে জেনে নেব, তারপর গল্পটি শুরু করব। জেন হায়াত ইয়েলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জেন হায়াত ইয়েলেন 1939 জেন হায়াত ইয়েলেন 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর। তিনি একজন আমেরিকান লেখিকা এবং সম্পাদিকা। অফ ফোকলোর, লোককথার, ফ্যান্টাসি, রূপকথার, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের গল্প, অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশু বই লিখেছেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি প্রায় 280-টির বেশি বই লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The best known of which are, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন বা বহুল পরিচিত ছিল দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক এবং ডেভিলস অ্যারিথমেটিক নামক গল্প। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। প্রেজেন্ট টেক্সট, বর্তমান যে গল্পটা আমরা পড়ব, ইজ অ্যান এডিটেড ভার্সন, একটা সম্পাদিত রূপ, অফ আর পপুলার শর্ট স্টোরি, তার একটা জনপ্রিয় ছোট গল্পের, অফ দ্য সেম নেম, একই নামের বলতে এখানে উইন্ডক্যাপ গল্পের কথা বলা হয়েছে। এই পর্যন্ত আমরা জেন ইয়েলেন সম্পর্কে পড়ে নিয়েছি। এবার আমরা টেক্সটটি পড়ব। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. There was once a lad, একদা একটা ছেলে ছিল, who wanted to be, যে হতে চাইতো, a sailor, নাবিক। এখানে হুটা হলো একটা রিলেটিভ প্রোনাউন, যেটা ল্যাডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এখানে টু বিটা হলো একটা ইনফিনিটিভ। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। টুটা হলো এখানে একটা প্রিপোজিশন, যেটা হচ্ছে তে বোঝাতে ব্যবহার করা হয়েছে। টু দ্য সি, সমুদ্রেতে। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সমুদ্র যাত্রার কি জানো। এখানে অফ হলো একটা প্রিপোজিশন, যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়েছে। সি উড সে, তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সন, তুমি একজন চাষির ছেলে। এখানে ফার্মার্স কথাটি ব্যবহার করা হয়েছে। এটা হলো একটা পসেসিভ কেস। পসেসিভ কেসটা কি? যখন কোনো নাউন বা প্রোনাউনের ব্যক্তিগত বা মালিকানা বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়, তখন কিন্তু পসেসিভ কেস হয়। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি ঋতুর চক্র সম্পর্কে জানো। এখানে অফ এর ব্যবহার করা হয়েছে। অফ হলো একটা প্রিপোজিশন, এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ দ্য সিজন মানে ঋতুর, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ চেনো। এখানে অফ হলো একটা প্রিপোজিশন, যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়েছে। বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ছেলেটির নাম হলো জন। এখানে হুজ এর ব্যবহার করা হয়েছে। এটা হলো একটা রিলেটিভ প্রোনাউন, ছেলেটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মাকে সবসময় মেনে চলতো। অলওয়েজ মানে হচ্ছে সবসময়, আর ওবেড মানে হচ্ছে মেনে চলা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে তার খামার বাড়ির কাজ করতে শুরু করেছিল। ওয়েন্ট অ্যাবাউট হলো একটা ফ্রেজাল ভার্ব, যেটা হচ্ছে নিয়মিত কাজ করা বোঝাতে ব্যবহার করা হয়। উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয়। হেভি হার্ট মানে হচ্ছে ভারাক্রান্ত হৃদয়। উইথ হলো একটা প্রিপোজিশন, এখানে কিন্তু সঙ্গে বা সাথে হিসেবে ব্যবহার করা হয়নি, এখানে অনুভূতি প্রকাশের জন্য উইথ এর ব্যবহার করা হয়েছে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, সে সমুদ্রের কথা আর উল্লেখ করল না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে লাঙলের পিছনে হাঁটছিল। এখানে হ্যাড বিন ওয়াকিং ব্যবহার করা হয়েছে। এটা হলো একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বিহাইন্ড কথার অর্থ হলো পিছনে, এটা হলো একটা প্রিপোজিশন। প্লাউ কথার অর্থ হচ্ছে লাঙল। হি অল বাট ran ওভার এ টেনি গ্রিন টার্টেল,
হি all but ran over a tiny green turtle on a cloud of dirt. হি all but সে প্রায় রান ওভার চাপা দিচ্ছিল এ টিনি গ্রিন টার্টেল একটা ছোট্ট সবুজ কচ্ছপকে অনেক ক্লোড অফ ডার্ট মাটির ঢেলার উপরে। ওয়ান হলো একটা প্রিপোজিশন কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। ক্লড কথার অর্থ হচ্ছে ঢেলা আর ডার্ট কথার অর্থ হচ্ছে মাটি। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়েছে। হি পিক দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। হি পিক দ্য টার্টেল আপ সে কচ্ছপটিকে তুলে নিয়েছিল অ্যান্ড সেট ইট রেখেছিল ওয়ান হিজ হেড তার মাথার উপরে। এখানে ওয়ান হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। হোয়ার হি নিউ ইট উড বি সেফ সে জানতো এটা এখানে নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং যখন তার লাঙল চালানো শেষ হয়েছিল। জন তুলে নিয়েছিল দ্য টার্টেল কচ্ছপটিকে ফ্রম হিজ হেড তার মাথা থেকে। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছু থেকে বোঝাতে ব্যবহার করা হয়। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ প্লাম অ্যান্ড বোট। টু হিজ আটার সারপ্রাইজ সে চরম অবাক হয়েছিল। সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, আটার মানে হচ্ছে চরম। হি ফাউন্ড সে দেখতে পেল দ্যাট যে ইট হ্যাড টার্ন ইনটু এটা পরিবর্তন হয়েছে এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান একটা ছোট্ট পরিমানবে দ্যাট স্টুড আপন হিজ প্লাম যেটা তার হাতের উপরে দাঁড়িয়ে আছে অ্যান্ড বোর্ড এবং মাথায় হ্যাট করে অভিনন্দন জানাচ্ছে। এখানে ইনটুটা হলো একটা প্রিপোজিশন। সাধারণত ইনটুটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে ইনটুটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে ব্যবহার করা হয়নি, অবস্থার পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়েছে। আপন হলো একটা প্রিপোজিশন যেটা উপরে বোঝাতে ব্যবহার করা হয়। আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ফর ইউর কাইন্ডনেস তোমার দয়ালুতার জন্য। ফর হলো একটা প্রিপোজিশন যেটা জন্য বোঝাতে ব্যবহার করা হয়। টেল মি ইউর হার্টস ডিজায়ার তোমার হৃদয়ের আকাঙ্ক্ষাটি আমাকে বলো। আই উইল গ্র্যান্ট ইট আমি তা পূরণ করব টু ইউ তোমার জন্যে। ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্যে। ফর হলো একটা প্রিপোজিশন যেটা জন্য বোঝাতে ব্যবহার করা হয়। সেড দ্য ফেয়ারি পরীটি বলেছিল। জন বোট ব্যাক বাট সেড নাথিং জন মাথা হ্যাট করে অভিনন্দন জানিয়েছিল কিন্তু কিছু বলেনি। অলদো যদিও হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি অলদো যদিও হিজ হার্ট তার হৃদয়ে ইয়ার্ন টু গো আউট তার যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল টু দ্য সি সমুদ্রেতে। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ সে তার মনের ইচ্ছাটি প্রকাশ করেনি। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, উইশ মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি সো হি সেড আই সি ইউ উইশ টু গো সেলিং। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি সবুজ পরিমাণটি সহজে হৃদয় পড়ে ফেলতে পারত। সো হি সেড তাই সে বলেছিল আই সি ইউ উইশ টু গো সেলিং আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রে যেতে চাও। এখানে টু গোটা হলো একটা ইনফিনিটিভ। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম এবং জনের মুখের ভঙ্গিমা তার উত্তর দিয়ে দিয়েছিল। এই পর্যন্ত আমরা এই গল্পের প্রথম পার্টটা পড়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।